নিয়োগ প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে যে ধরনের ব্যাখ্যা আমরা অফ দ্য রেকর্ড পাচ্ছি তাতে হচ্ছে যাদেরকে দেয়া হয়েছে তাদের একটা বড় অংশই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিল এবং দলের জন্য তারা সেই মনোনয়নটা স্যাক্রিফাইস করেছেন এবং এমপির অনেক নিচের পদ এগুলো, ফলে তাদেরকে এক ধরনের মূল্যায়ন করা হবে। ফলে বিএনপির মতো একটা বড় দলে সংগঠন টিকিয়ে রাখতে গেলে এই মূল্যায়নটাও তো জরুরি, এটি একটা জায়গা। ফলে এটিকে কিভাবে সামাল দিত। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাখ্যাটা বাসিত মজুমদার দেওয়ার চেষ্টা করলেন যে তার তো বিশ্বস্ত লোক লাগবে, কারণ এই দীর্ঘদিনের বিএনপি 20 বছর ক্ষমতার বাইরে, ফলে সেখানে তো তার স্টেক হোল্ডারও লাগবে। তাহলে এই নিয়োগের সমস্যাটা আপনারা কেন মনে করছেন? আচ্ছা, নিয়োগের সমস্যাটা হচ্ছে জবাবদিহিতার জন্য। আমি যে বললো না যে এরা যে অযোগ্য তা তো না, ধরে নিলাম এরা যোগ্য, এবং আমি রাজনীতিবিদদের মুখোমুখি আমলাদেরকেও দাঁড় করাচ্ছি না। আমার কাছে মনে হয় বিএনপি সরকার চালাতে গিয়ে যে স্ট্রাগলটা আমরা ইনভিজিবল মনে করি বা বাইরে থেকে বুঝি, যে আমলাতন্ত্র নিয়ে, যে প্রশাসনিক কাঠামো নিয়ে তারা সরকার চালাচ্ছে, একে তো 17 বছর বাইরে ছিল, তার মধ্যে এরা রন্ধ্রে রন্ধ্রে আওয়ামীকরণ হয়েছে বা অবিশ্বস্ত। সো এটা আমি ধরে নিলাম, এবং যারা এখানে শীর্ষ পদে দায়িত্ব পালনের করবে তারা ধরে নিলাম যোগ্য। কিন্তু এখানে জবাবদিহিতাটা কোথায় আসলে? এখানে আমি এমন তো না যে আমলাদের মধ্যে সবাই অযোগ্য বা রাজনীতিবিদদের মধ্যে সবাই অযোগ্য, কিন্তু এদের যে প্রতিষ্ঠানগুলোতে তারা নিয়োগ পাচ্ছে সেগুলোতে কিন্তু আগে আমলা দিয়ে তেমন কোনো সুফল হয় নাই। তাহলে এখন যে হবে এটার নিশ্চয়তাটা কি? এখানে কতটুকু যোগ্যতা দেখা হয়েছে, কতটুকু পেশাদারিত্ব দেখা হয়েছে? আমার সহালোচক বললেন যে বাসিত, যে 115টার মধ্যে 95টা অধ্যাদেশ তারা করেছে। আপনি যদি একটু অঙ্কটা দেখেন, যে অধ্যাদেশগুলা তারা আইনে পরিণত করে নাই, বাতিল করেছে বা আরো বেটারের জন্য রেখে দিয়েছে, সংশোধনের জন্য রেখে দিয়েছে, ওই সবগুলো আসলে জবাবদিহিতা নিশ্চিত করে। হ্যাঁ, যেগুলা করেছে ওগুলা হয়তো একদম সামান্য কিছু চেঞ্জ আছে, ওগুলা সরাসরি অর্ডিন্যান্স থেকে ল করে দিয়েছে। সো এই যে বিএনপির জবাবদিহিতা নিশ্চিত না করার যে একটা টেন্ডেন্সি, এটা কিন্তু দলীয়করণের, এই যে স্পয়েল সিস্টেম, যেটা যে রাজনৈতিক এক ধরনের চর্চা আছে, নিজেদের সমর্থক দলীয় লোকজনকে বিভিন্ন স্থানে বসানো, শীর্ষস্থানে বা দলীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসানোর নজির কিন্তু আমেরিকাতে বা বিভিন্ন উন্নত দেশে আছে। এই যে স্পয়েল সিস্টেম, আমি এটা পড়ছিলাম। সো ফাইন, তারা যে বসাচ্ছে এটা, এবং আইনেও কোনো বাধা নাই, বাইরে থেকে আপনি বসাতে পারবেন। কিন্তু যেভাবে হরে দরে আপনি নিজের লোক বসাচ্ছেন এবং এদের কোনো জবাবদিহিতা নাই, এবং যোগ্যতা কি ধরনের মানদণ্ডে, যদি বিএনপি একটা ওপেন কল দিত যে এই 11টা প্রতিষ্ঠানে আমরা নিয়োগ দিব, এরকম একটা বডি ঠিক করা হয়েছে, একটা নিরপেক্ষ বডি ঠিক করা হয়েছে, বিএনপির লোকজন আবেদন করতে পারবে এরকম না, কেন বিএনপির লোকজন আলো সবাই করলো, ধরে নিলাম বিএনপির লোকজনদেরকেই দিল, কিন্তু একটা ট্রান্সপারেন্সি থাকতো যে এই যোগ্যতার ভিত্তিতে আমি একে বিসিক দিচ্ছি, একে বন শিল্প দিচ্ছি, একে ওটা দিচ্ছি, একে ওটা, একে পাট শিল্প দিচ্ছি। কারণ এইসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমার তো মনে হয় নাগরিকরা জানে কি না যে এই ধরনের কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে এবং বাংলাদেশের এগুলা ফাংশন করে।